আসসালামু আলাইকুম। কুমিল্লার রিঙ্কু ভাই, রতন ভাই, রিফাত ভাই, এরপরে জুম্মন ভাই, যে পাক্কার মাথা বদলপুর, যারা আমার ভাই ভাড়া যারা আছেন আদালতের তে দইরা কাল্লাচুরি পাক্কার মাথাতে দইরা বদলপুর, ঠিক আছে, একবারে ক্যান্টারমোল পর্যন্ত, যারা এই দেলোরের চেহারা পর্যন্ত এতদিন দেয় নাই, শুধু দিলের ভাষাটা খাইলে শোনাইছি, চেহারা দেয় নাই। তাই এ আজকা দিলের চেহারা দিয়া আমি কুমিল্লা কোর্ট কাছারির ভিতরে আমার ভাইয়ের বন্ধুর কাছে আমি এই বদলপুর রতন বাদ্যভট্টির এই সাইফুলের ফ্যামিলি তে আমার সংবিধানের প্রত্যেকটি কারা গেছে, প্রত্যেকটি ক্ষতি করে গেছে। তার এত বড় সাহস, সাইফুলের ফ্যামিলি আমার মারার জন্য আমার বোনকে ভাড়া করছে, আমার মাকে ভাড়া করছে, আমার বাপকে ভাড়া করছে, আমার ভাইকে ভাড়া করছে। আমি এই অত্যাচারের ভাষা আমি কিভাবে বলতে পারবো? আমি বিশ্বের ইসলাম এই দেশে আমি জন্ম দিছি। আমি চাই নাই দেলোরের একটু আকার ডাকার, কারণ দেলোরে তো এই পয়সার সংবিধানের মালিক গোড়া। তাইলে দেলোরে দিয়েছিলাম রিপু ভাই, অপু ভাই, যে রিঙ্কু ভাই, দিদার ভাই। আমি আপনারা আদালত সংস্কারের ব্যাপারে জানেন, এ সংবিধানের দিদার ভাই আদালত যে তিতাসের গুন্ডা মুন্ডা রং বাজাইয়া এ সংবিধানে কাটা হয়েছে। দিদার ভাই আপনার আদালত থাকেন, এ সংবিধানের কাটা নগদ ধরবেন, নগদ জবাব লইবেন। দিদার ভাই আমি অতি দুঃখের সাথে আমি আজকা আপনার কাছে এই রেকর্ড পাঠাইতেছি। আর আমি কুমিল্লার একবারে করক বাজার ইনপোর্টের রাস্তাটা জিলুর জাকের ভাই, মিসালি কাকা, আপনি তো জানেন জিলুর জাকের ভাই করক বাজারের ইনপোর্টের রাস্তার লগে মিসালি কাকা, ঠিক আছে। সেও এ দেলোয়ারের ব্যবহার অত্যাচারের ভাষা সে মিসালিও জানে। করক বাজারের সে বিজিবির পোস্টের অবর সাইডে বাড়িটা, ঠিক আছে। আমি সব এডজাস্ট দিলাম। সেন নানা, টুটু নানা আর তোফালে তো আমার হত্যার আসামি হই, ঠিক আছে। তবে তোফালে মামলা আমার এই পর্যন্ত শেষ করে নাই, ঠিক আছে। কিন্তু সোহেল ভাই, আপনারা বিবির বাজারের যার সোহেল ভাইয়ের এক নামে ভারত বাংলা, ঠিক আছে, একতা হয়, তাইলে আমি এই সংবিধানের মালিক দিল। তাইলে আপনারা তো জানেন বাঙালি দেলোয়ারের প্রতিষ্ঠানের ব্যবসার ভিতরে কি ছিল ডকুমেন্ট, কি ছিল ভেজাল। তাই নুন্নার হত্যার জবাব মানে নুন্নার ডে প্রেমের চলনা দিয়া গুন্ডা সাজাইয়া দেলোয়ারের জীবন দেখছেন নি কি করছে। এই কুমিল্লার নেতা বেতারা দেলোয়ারের চেহারা কি এমন ছিল? 27 বছর যে ইন্ডিয়া কুমিল্লা শহর যে যুদ্ধ করলাম, আদালতে ইন্ডিয়ার ফল ফাকরা বহুত খাওয়াইছি উকিল মুকিল দিয়ে, এখন ফরমান আছে না দেলোয়ারের। তাইলে দেলোয়ারে সারা বিশ্বের সংবিধানের মালিক, চিনছেন চেহারা। তাই আমি এই হত্যার জবাব কালাইগুনপুর তিতাসের ভিতরে আমি জবাব চাই। আমার জবাব পাইটিভাবে দিতে হবে, কারণ এখন বই নাইছে, মা আইছে, বাপ আইছে, সব হাতো ভাও ধরতেছে। আমার ফুতেরে আমি কেমনে অত্যাচার করলাম এই খাঙ্কির ভূতের কারণে। তাই মামার বাসা আইছে গেসুদ্দিন নাম্বারের কুমিল্লার সাপোর্টেতে আইছে। গেসুদ্দিন নাম্বারের সাপোর্ট আইছে একবারে কুমিল্লার থেকে একবারে তিতাস পর্যন্ত, ঠিক আছে। তাই এই বাগিনায় গেসুদ্দিন নাম্বারে এতদিন দুইছি, অত্যাচার করছি। তাই শুধু এই ব্যাপারে, কারণ দেলোয়ারের কি ছিল দোষ, কি ছিল অপরাধ, তাই আমি থামতে পারতাছি না, ঠিক আছে। আমার জ্বালা যন্ত্রণা আরও বেশি বাড়াইছে। তাই ইসলাম ভাই বোনদের কাছে আমার আর কিছু বলার নাই। আপনাকেও কাছে 24 ঘন্টা টাইম দিয়েছি, 24 ঘন্টার ভিতরে এবার তার ফ্যামিলির ভিতরে কি করবেন না করবেন
এটা আপনাদের ব্যাপার। কারণ আমি নুন্নার হত্যার জবাব চাই নাই, জিলুর হত্যার জবাব চাই নাই, নুন্নারের মার হত্যার জবাব চাই নাই। যে নুন্নারের মারে, নুন্নারের বাপেরে তাবিজ টুনা কইরা এই স্যারার ফ্যামিলির এক কথা দিয়া আমারে মারধর করা হয়েছে, তারা অত্যাচার করা হয়েছে। তাই এই কারণে আমি অতি দুঃখে এই ইসলামের কাছে আজ সংবিধানের মালিকের বইনটে নিয়া এত আমার জীবন নষ্ট করলো, অত্যাচার করলো। তাইলে এই তিতাসের গুন্ডা মুন্ডা বুঝতে পারছেন? তাইলে এই সংবিধানের মালিক আমি, হ্যাঁ আমি, কেউ না। এই লেখার মালিকও আমি, দেখছ? এই লেখার মালিকও আমি। আমি অতি দুঃখে এই লেখা লেখছি না, আমি কষ্টের। আর দেখ, এই মোদী সরকারের জনতার